ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে ইংরেজদের শাসন ও নির্যাতনের ইতিহাস কম বেশি অনেকের জানা। এই উপমহাদেশ থেকে বহু আগে ইংরেজদের পতন ঘটলেও তাদের শোষণ নির্যাতনের নানা স্মৃতি আজও রয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ব্রিটিশ শাসনামলে নীল চাষের জন্য কৃষকদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকর ইংরেজ সাহেবদের নির্যাতনের নির্মম স্মৃতি কালের সাক্ষী হয়ে রয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামের নীল কুঠিবাড়ি। অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই নীল কুঠিবাড়িটি ধসে পড়ে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ইতিপূর্বে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বাগাতিপাড়া সদর, পারকুটি, নূরপুর, কুঠি, বাঁশবাড়িয়া, চিতলিয়া এলাকায় ইংরেজ নীলকর সাহেবদের সময়ে তৈরি স্থাপনা। তাদের সময়কার অনেক সম্পদ এখন বেদখল হয়ে গেছে। তবে এখনও কালের সাক্ষী হিসেবে জরাজীর্ণ হয়ে পড়া ধ্বংসপ্রায় নওশেরা গ্রামের নীল কুঠিবাড়ি সংস্কার সহ ইংরেজদের নির্মম নির্যাতন কাহিনী সংরক্ষণ করার দাবি স্থানীয়দের। সম্প্রতি নওশেরা গ্রামে গিয়ে দেখা যায় সেই অভিশপ্ত নীলকুঠিটি চিনিকলের আক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নীলকুঠির 3 দিকের জমিতে চাষ করা হচ্ছে আখ। কুঠির পেছন দিকের বারান্দার সামনে পালা করে রাখা হয়েছে কর্তনকৃত আখ। কুঠির পেছন দিকটা দেখে বোঝার উপায় নেই সামনে আছে শত বছরের ব্রিটিশ নির্যাতনের ইতিহাসের সাক্ষী কুঠির প্রধান ফটক। পেছন পেরিয়ে সামনে এগিয়ে দেখা যায় কুঠির সম্মুখ ভাগের বারান্দা জঙ্গলে ঢাকা। সেসব পেরিয়ে সামনে গেলেই উকি দিচ্ছে 6টি দরজা। 200 বছরের পুরাতন কুঠির দেয়াল ভেদ করে ভেতরে জন্মেছে লতা গুল্ম, যা না দেখলে বিশ্বাস করা যাবে না। পাশের একটি ভাঙা দরজা দিয়ে ভেতরে গিয়ে বোঝা যায় দৈর্ঘ্য প্রস্থে কতটা বড় কুঠির এক একটি কক্ষ। এক একটি কক্ষে যেন শোনা যায় নীলকরদের চাবুক খাওয়া কৃষক প্রজার আর্তনাদ। বেশ কয়েকটি কক্ষে দেখা যায় শীতের তীব্রতা থেকে উষ্ণতার জন্য নির্মিত ফায়ার প্লেস। আর সুযোগ পেলে চামচিকা ঘাড়ে ওঠে। এই প্রবাদ বাক্যটি সত্য প্রমাণিত করেছে এই নীলকুঠিটি। দেখতে পাচ্ছেন এত চামবাদুর, এই বাদুরগুলোর গুণে শেষ করা যাবে না। যেন লক্ষ লক্ষ বাদুর দিয়ে ভরা এই এক সময়ের রাজকীয় নীলকুঠি বাড়িটি। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, ব্রিটিশ শাসনের সময় ইংরেজরা বাগাতিপাড়া, নওশেরা, পারকুটি, নূরপুর, কুঠি, বাঁশবাড়িয়া, চিতলিয়া এলাকায় কুঠিবাড়ি স্থাপন করে স্থানীয় নিরীহ বাসিন্দাদের দিয়ে জঙ্গলাকীর্ণ জমি পরিষ্কার করে নীল চাষের উপযোগী করে। আর কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হয়। কিন্তু কালের বিবর্তনে সে সময়ের স্থাপিত এ উপজেলার নীল কুঠিয়াল সাহেবদের অফিস, আদালত, নীল সংরক্ষণাগার সহ বহু স্থাপনা ভূমিকম্পে মাটির গর্ভে বিলীন হয়ে গেছে। আজও কিছু কিছু স্থানে এই নীলকুঠি ও কলকুঠিগুলির কিছু অংশ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই নীলকুঠি তারই অংশ বিশেষ, নীলকর ইংরেজ সাহেবদের ডাক বাংলো। আজও কান পাতলে এখানে শোনা যায় নিরীহ কৃষকদের আর্তনাদ। চাবুক খাওয়া কৃষকরা আর্তনাদ করে চিৎকার করে জানান দেয় এখানে ইংরেজ শাসকদের কি নির্মম অত্যাচারের সাক্ষী হয়ে আছে এই নীলকরদের এই ডাক বাংলোটি। আজও এসব এলাকায় রয়েছে অভিশপ্ত নীল চাষ, নীলকর আদায়কারী সাহেবদের নিয়ে আসা সাঁওতাল, বাগদি সহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠী। এসব নীলকর সাহেবরা রাজশাহী, ঝিনাইদহ, শিকারপুর, কেশবপুর, নাটোরের বাগাতিপাড়া এলাকায় জোরপূর্বক নীল চাষ করাতো। এক সময়ের ইংরেজ শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতনের স্মৃতিচিহ্ন অভিশপ্ত নীলকুঠির ডাকবাংলো অবহেলায় নষ্ট হচ্ছে, বিলীন হয়ে যেতে বসেছে ঐতিহাসিক সব স্থাপনা। তাই এলাকাবাসীর দাবি সরকারিভাবে এই স্থাপনাগুলো সংরক্ষণের। আর আমার দাবি এই অভিশপ্ত কোটি কোটি লক্ষ লক্ষ বাদুড়ের পক্ষ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।